মধ্যপ্রাচ্যের তেল ভাণ্ডার সহ আরও অনেক খনিজ সম্পদের দিকে যুক্তরাষ্ট্রের নজর বহুদিনের। যে কোনো মূল্যে এসব অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে চায় দেশটি। তবে ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে এবার উঠে এসেছে নতুন আরেকটি চাঞ্চল্যকর তথ্য। খনিজ সম্পদ ছাড়াও মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ উঠেছে দেশ দুটির বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই এবার শুরু হয়েছে নতুন এক বিতর্ক। মেঘ চুরি করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এসব দাবিতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল নাকি প্রযুক্তি ব্যবহার করে এতদিন ধরে মেঘ নিয়ন্ত্রণ করছিল, যার প্রভাবে ইরানে বৃষ্টিপাত কমে যাচ্ছিল। তবে চলতি বছরের মার্চে প্রকাশিত ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট WRI এর এক প্রতিবেদনে উঠে আসে ভিন্ন তথ্য। টানা খরা ও অব্যবস্থাপনার কারণে ভয়াবহ পানি সংকটে পড়েছে ইরান। এমনকি গত বছর রাজধানী তেহরানে পানি সরবরাহ প্রায় ফুরিয়ে যাওয়ার উপক্রম হয়, যার জেরে রাস্তায় নেমে বিক্ষোভ করেন কৃষকেরা। নোভা LED টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানপন্থী কিছু অ্যাকাউন্ট দাবি করছে, গত 40 দিনের সংঘাতের সময় সংযুক্ত আরব আমিরাতে থাকা একটি গোপন ক্লাউড সিডিং বা আবহাওয়া নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে ইরান। আর এরপর থেকেই ইরান ও ইরাকে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত, কমছে তাপমাত্রা। কিছু পোস্টে আরও বলা হয়, ওই কেন্দ্রটি নাকি কৃত্রিম খরা সৃষ্টি করে মধ্যপ্রাচ্যের কৃষি ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল। এমনকি যুক্তরাষ্ট্রের ওই সামরিক রাডার ধ্বংস হওয়ায় এই তথাকথিত ওয়েদার ইঞ্জিনিয়ারিং বন্ধ হয়ে গেছে বলেও দাবি করা হয়। তবে এসব দাবিকে ভিত্তিহীন বলছে গ্রোকের ফ্যাক্ট চেক। গ্রোকের মতে, ইরানের সাম্প্রতিক ভারী বৃষ্টি ও তুষারপাতের ঘটনা সত্য হলেও এর সঙ্গে কোনো সামরিক রাডার বা আবহাওয়া নিয়ন্ত্রণ প্রযুক্তির সম্পর্ক নেই। এছাড়া বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী দীর্ঘ খরার পর হঠাৎ বৃষ্টিপাত, এ ধরনের পরিবর্তন প্রাকৃতিকভাবেই ঘটতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন অস্বাভাবিক আবহাওয়া দেখা যায়। এর পেছনে মানুষের নিয়ন্ত্রিত কোনো প্রযুক্তির প্রমাণ এখনও পাওয়া যায়নি। শিহাব ইসলাম, ATN নিউজ।